আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রবলেম সমাধান করব। তো এর আগে আমরা কিন্তু সামান্তরিক সূত্র রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছিলাম, এবং আজ আমরা যে সমস্যাগুলো সমাধান করব এগুলো কিন্তু লম্বাংশ উপপাদ্য রিলেটেড। ওকে, কারণ এখানে 2 এর অধিক ভেক্টর ক্রিয়াশীল আছে। যখন একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল থাকে তখন আমরা সামান্তরিক সূত্র ইউজ করে খুব সহজেই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। বাট যখন 2 এর অধিক ভেক্টর থাকবে তখন কিন্তু আর সামান্তরিক সূত্র ইউজ করে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবো না, তখন আমাদের লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিতে হবে। আমরা কিন্তু এর আগের ক্লাসে লম্বাংশ উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তো চলো আমরা শুরু করি। দেখো এক নম্বরে কি আছে। এক নম্বরে একটা বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়ারত, একটা হলো 6 নিউটন, আর একটা হলো 8 নিউটন এবং এদের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি, এবং আরেকটা হচ্ছে 2 নিউটন এবং এটা হলো 80 ডিগ্রি। তোমাদের প্রথম কাজ হলো যে কোনো একটা ভেক্টর বরাবর এক্স অক্ষ ধরে নেওয়া। ওকে, তো আমরা এই ভেক্টর বরাবর আমরা এক্স অক্ষটা ধরে নিচ্ছি। এটা কি অক্ষ? এক্স অক্ষ। এবং এই যে তিনটা ভেক্টরের লব্ধি আমি মনে করলাম এই বরাবর কিছু একটা হবে, ঠিক আছে? এই বরাবর সেই লব্ধিটা আমি মনে করলাম, এবং আনুভূমিক বা এক্স অক্ষের সাথে মনে করলাম এই লব্ধিটা মনে করলাম আনুভূমিকের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে। কি কোণ উৎপন্ন করেছে? থেটা কোণ উৎপন্ন করেছে। তো এখন দেখো, আমরা যদি এখানে লম্বাংশ উপপাদ্যটা ব্যবহার করি তাহলে কি হবে? এক্স অক্ষ বরাবর আমরা যদি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করি তাহলে কি হবে? দেখো, এক্স অক্ষ বরাবর যদি তুমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করো তাহলে দেখো লব্ধি হলো আর কজ এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করেছে? থেটা কোণ। তাই থেটা, যার সাথে কোণ তার সাথে কজ, তাই কিন্তু এক্স অক্ষের সাথে কোণ বলে আমরা কজ নিয়েছি এখানে। ওকে, ইকুয়াল কয়টা ভেক্টর কি জানো? তিনটা ভেক্টর, একটা হলো 6, একটা হলো 8 এবং একটা হলো 2, তাই তো? তাহলে দেখো 6 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 6 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কোনো কোণই উৎপন্ন করেনি, তার মানে হবে 6 cos 0 ডিগ্রি যোগ। এখন দেখো 8 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 8 নিউটন বলটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কি লিখবো? 8 cos 30 ডিগ্রি যোগ 2 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 80 ডিগ্রি না, কিন্তু এক্স অক্ষের সাথে মানে 30 যোগ হচ্ছে 80, এই টোটাল কোণটা টোটাল কোণটা কত? তাহলে টোটাল কোণটা হলো 30 প্লাস 80, তাহলে 2 cos 30 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। আমরা কিন্তু সব যে অক্ষটা কল্পনা করেছিলাম ওই অক্ষ থেকে নিয়েছি, ওই অক্ষ থেকে কোণটা নিয়েছি। কিন্তু দেখো 6 এর এক্স অক্ষের সাথে কোণ নিয়েছি, 8 এরও এক্স অক্ষের সাথে কোণ নিয়েছি, 2 এরও এক্স অক্ষের সাথে কোণ নিয়েছি, এবং লব্ধিরও কিন্তু এক্স অক্ষের সাথে কোণ নিয়েছি। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে আর cos থিটা ইকুয়াল আসবে নি 12.44। এটা দাও 1 নম্বর সমীকরণ। আবার ওয়াই অক্ষ বরাবর তুমি আরেকটা পাবা। ওয়াই অক্ষ বরাবর তুমি যদি লম্বাংশ উপপাদ্য খাটাও তাহলে আরেকটা পাবা। সেটা কি পাবা? সেটা পাবো হলো আর সাইন থেটা ইকুয়াল জাস্ট কজের জায়গায় সাইন আর যা তাই সবকিছু। ওকে, শুধুমাত্র কজের জায়গায় কি হবে? সাইন হবে। এখানেও তাহলে কি হবে? 6 সাইন 0 ডিগ্রি যোগ 8 সাইন 30 ডিগ্রি যোগ 2 cos 2 সাইন 30 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। ওকে, শুধুমাত্র আমরা কজের জায়গায় সাইন করব।
তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর নির্ণয় করতে পারি, ওয়াই অক্ষ বরাবর জাস্ট কজের জায়গায় সাইন করে দিলে হয়ে যায়। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আর সাইন থেটা ইকুয়াল আসবে হচ্ছে 5.879। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমি গত ক্লাসে বলছিলাম যখন মান নির্ণয় করব তখন 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করব, তাই তো? আর যখন দিক নির্ণয় করব তখন 1/2 করব অথবা 2/1 করব, তাহলে আমাদের দিকটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কেন এই যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করছি সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে দেখো 1 স্কয়ার যদি করো আর স্কয়ার কজ স্কয়ার থেটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থেটা ইকুয়াল 12.44 তার হোল স্কয়ার প্লাস 5.879 তার হোল স্কয়ার। এখন আর স্কয়ার কমন নিলে কি হয়, কজ স্কয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কয়ার থেটা ইকুয়াল 12.44 তার হোল স্কয়ার যোগ 5.879 তার হোল স্কয়ার, এমন। তাহলে দেখো আর স্কয়ার আর এইটার পরিবর্তে 1 লেখা যায়, তাই তো? তাহলে ইনটু 1 মানে আর স্কয়ারই হবে। তাহলে 12.44 তার হোল স্কয়ার যোগ আছে 5.879 তার হোল স্কয়ার। এখন আর সমান তুমি কি লিখতে পারো, রুট ওভার 12.44 তার হোল স্কয়ার যোগ হচ্ছে 5.879 তার হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেটরে চাপো তাহলে রেজাল্ট আসবে 13.58 নিউটন। আমরা যদি দিকটা নির্ণয় করি, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম জাস্ট 1/2 করব। ওকে, 1/2 যদি করো অথবা 2/1 যদি করো, 2/1 করি তাহলে tan আসবে না। হ্যাঁ, 1/2 করলেও হয় অথবা 2/1 করলেও হয়। তো 2/1 যদি করো তাহলে এখানে আসতে হলো আর সাইন থেটা ডিভাইড বাই আর কস থেটা ইকুয়াল 5.879 ভাগ হচ্ছে 12.44, তাই তো? এটা আমরা জানি। আর আর কেটে যায়, তাই তো? সাইন থেটা বা কস থেটা সমান আমরা কি জানি, ট্যান থেটা ইকুয়াল 5.879 ডিভাইডেড বাই 12.44। এখন দেখো এখানে কি লেখা যায়, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স 5.879 ডিভাইডেড বাই 12.44। এখন এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপো তাহলে মান আসবে 25.24 ডিগ্রি। এটাই ছিল মান এবং এটা ছিল দিক।